আসসালামু আলাইকুম। আমরা অনেক কষ্ট করে নিজের টাকা দিয়ে সবাই প্রায় অনেকেই আমরা বাড়ি যাচ্ছি আর কি ভোট দেওয়ার জন্য। তো আসলে এই মুহূর্তে আসলে আপনি কাকে ভোট দেবেন? কারণ দীর্ঘ ১৭ বছর আপনি কোনো সময়ে আপনি হয়তো সঠিক মতে সঠিক প্রার্থীকে ভোট দিতে পারেননি। আসলে আপনি এই সময়ে কোন প্রার্থীকে ভোট দিবেন? আগে মাথায় ভাববেন যে আপনার ভোটটা একটা আমানত। আর এই ভোট মানে হচ্ছে আপনার স্বীকার করা বা আপনি কাউরে স্বীকৃতি দিতেছেন। এখন কোনো চোর, বাটপার, লুচ্চ এবং যার দ্বারা অপরাধ সংগঠিত হয় দেশের জন্য, সেই ব্যক্তিকে যদি আপনি স্বীকার করেই নিয়ে যদি ভোট দেন, মানে স্বীকারোক্তি দেন, হ্যাঁ এই ব্যক্তি ভালো, সৎ, যোগ্য, যদি স্বীকারোক্তি দেন, তাহলে এই ব্যক্তি দ্বারা যত অপকর্ম হবে, কুকর্ম হবে, সব অপরাধের জন্য আপনি কিন্তু দায়ী থাকবেন। মানে এটা পরকালে আপনার হিসাব দিতেই হবে। তার মানে আপনার ভাবা উচিত যে কোন ব্যক্তিটি আপনি তুলনা করবেন, এটা অনেকে দাঁড়াবে, তুলনা করবেন কাকে দেওয়া উচিত, যে আপনি কাকে স্বীকারোক্তি দিতেছেন যে এই ব্যক্তিটি সৎ, ভালো, দেশের উপকারে আসবে, চোর বাটপার না। সেই ব্যক্তি যদি ভালো হয়, মনে হয় যে হ্যাঁ এই ব্যক্তিটি ভালো, তাকে আপনারা ভোট দিবেন। এটা কিন্তু একটা আমানত। আর ওই ৫০০ টাকা, ১০০০ টাকার বিনিময়ে কখনো নিজেকে বিক্রি করবেন না। বছর শেষে একটা ছাগলেরও একটা মূল্য আছে, একটা গরুর মূল্য আছে, আর আপনি একটা মানুষের মূল্য তো অপরিসীম। আপনি কেন বিক্রি হবেন? সেহেতু আপনার টাকার কাছে কখনোই হারবেন না। নিজের সততাকে আপনি প্রমাণ দিতেই ভোট দিতে যাবেন। শুভকামনা সবার জন্য।